এক গভীর ঘন সবুজ জঙ্গলে বাস করত এক বিশাল বাঘ। তার গায়ের রং ছিল আগুনের মতো ডোরাকাটা, চোখে ছিল ভয়ঙ্কর আগুনের ঝিলিক। বাঘটি ছিল ভীষণ অহংকারী আর নিষ্ঠুর। নিজের শক্তির বড়াই করে সে সব পশু পাখিদের ভয় দেখিয়ে চলত। বনের সবাই তাকে দেখলেই পালিয়ে লুকাত। এই জঙ্গলের মাঝ দিয়েই বয়ে গেছে এক শান্ত নদী। নদীর ধারে এক উঁচু আমগাছে বাস করত এক বুদ্ধিমান বাদর। বাদরটি ছিল খুব চতুর, শান্ত স্বভাব। একদিন দুপুরবেলা বাঘটি প্রচণ্ড খিদে নিয়ে নদীর ধারে জল খেতে এলো। হঠাৎ সে চোখ তুলে দেখে আমগাছের ডালে বসে বাদরটি মজা করে পাকা আম খাচ্ছে। ওরে দুষ্ট বাদর, আজ তোকে আমি ছাড়ব না। আমার খুব খিদে পেয়েছে, নিচে নেমে আয়, আজ তোকে আমি কাঁচা চিবিয়ে খাবো। বাঘের গর্জনে জঙ্গল কেঁপে উঠল, কিন্তু বাদর ভয় পেল না। সে ধীরে ধীরে আম খাওয়া বন্ধ করে বাঘের দিকে তাকাল। মহারাজ, আপনি আমাকে খাবেন, এ তো আমার জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য। আপনার মতো রাজা বাঘের খাবার হওয়া কি আর সবার কপালে জোটে? বাঘ এই কথা শুনে একটু অবাক হল। তাহলে দেরি কেন? তাড়াতাড়ি নিচে নাম। একটু অপেক্ষা করুন মহারাজ, খাওয়ার আগে আমার একটা ছোট্ট অনুরোধ আছে। কি অনুরোধ? আমি এইমাত্র স্বর্গের এক জাদুকরি খাবার খেয়ে এসেছি, তাই এখন আমার শরীরের মাংস খুব তেতো হয়ে গেছে। কিন্তু আপনি যদি আমাকে নদীর মাঝখানের ওই বড় পাথরটায় নিয়ে গিয়ে কিছুক্ষণ বসিয়ে রাখেন, নদীর শীতল বাতাসে আমার তেতো ভাব কেটে যাবে। তখন আমি একদম সুস্বাদু হয়ে যাব। লোভী বাঘ মনে মনে ভাবল, আরও সুস্বাদু খাবার পাওয়া গেলে মন্দ কি, একটু অপেক্ষা করলে ক্ষতি তো নেই। ঠিক আছে, ওঠ আমার পিঠে। বাদর দ্রুত বাঘের পিঠে উঠে বসল। বাঘ নদীতে নামল আর সাঁতরে মাঝখানের বিশাল পাথরের দিকে এগোতে লাগল। নদীর মাঝখানে পৌঁছতেই বাদর হঠাৎ এক লাফে পাথরের ওপর উঠে গেল। তারপর চোখের পলকে সে পাশের পাড়ে ঝুলে থাকা লতা ধরে উঁচু গাছে উঠে বসল। বাঘ নদীর জলে দাঁড়িয়ে হাঁ করে তাকিয়ে রইল। এ কি হলো? নাম, নিচে নাম। মহারাজ, আপনার গায়ের জোর অনেক, কিন্তু বুদ্ধির জোর একটু কম। জলে আর ডাঙায় আপনি রাজা হতে পারেন, কিন্তু গাছের ডালে বুদ্ধিমান বাদরকে ধরা আপনার পক্ষে সম্ভব নয়। লজ্জায় আর অপমানে বাঘ মুখ নিচু করল। সে বুঝতে পারল আজ সে বুদ্ধির কাছে হেরে গেছে। কিছু না বলে বাঘ ধীরে ধীরে সেখান থেকে চলে গেল। এই গল্প থেকে আমরা শিখি, গায়ের জোরের চেয়ে বুদ্ধির জোর অনেক বেশি। সঠিক সময়ে বুদ্ধি খাটাতে পারলে বড় বিপদ থেকেও সহজেই রক্ষা পাওয়া যায়।